গ্রেফতারের পর এবার আল্লু অর্জুনের বাড়ির সামনে বিক্ষোভ। হায়দ্রাবাদের জুবিলি হিলসে আল্লু অর্জুনের বাড়ির সামনে বিক্ষোভ এবং তারকার বাড়ি লক্ষ্য করে বিক্ষোভকারীদের ইট বৃষ্টিও হয়। সিসিটিভির ছবি দেখা যাচ্ছে আল্লু অর্জুনের বাড়ির সামনে আজকে বিক্ষোভ দেখানো হয় এবং ওসমানিয়া ইউনিভার্সিটি জয়েন্ট অ্যাকশন কমিটির ডাকে বৈঠকও হয় আল্লু অর্জুনের বাড়ির সামনে। হায়দ্রাবাদের জুবিলি হিলসে আল্লু অর্জুনের যে বাড়ি রয়েছে সেখানে আজকে একদিকে বিক্ষোভ এবং বিক্ষোভকারীদের ইট বৃষ্টি। ক্যানিং থেকে যে কাশ্মীরি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে তার সম্পর্কে মারাত্মক তথ্য। আগেও সে কলকাতা এসেছিল। গত বছর শ্যালককে নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরেছিল এই জাভেদ আহমেদ মুন্সি। 2022-এ 10-12 দিনের জন্য ক্যানিং এ শ্যালকের বাড়িতে এসেছিল জাভেদ। কাশ্মীরে ঠান্ডা পড়ায় কলকাতা এসেছে এমনটাই দাবি করেছিল সে। আর এবার 19শে ডিসেম্বর দিল্লি থেকে ক্যানিং এ আসে জাভেদ। ওই দিন রাতেই শ্যালকের বাড়ি থেকে জাভেদকে গ্রেফতার করে পুলিশ। এবিপি আনন্দকে এমনটাই জানিয়েছেন ধৃত কাশ্মীরি জঙ্গির শ্যালক গুলাম মোহাম্মদ। জাভেদ মুন্সি তেহরিকে মুজাহিদিনের যে সদস্য, আইডি তৈরিতে যে একেবারে দক্ষ, যে মারাত্মক তথ্য এই মুহূর্তে সামনে এসেছে যে আগেও সে কলকাতায় এসেছিল এই ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি। গত বছর শ্যালককে নিয়ে এসে ভিক্টোরিয়াল মেমোরিয়াল ঘুরে যায়। 2022-এ 10-12 দিনের জন্য শ্যালকের বাড়িতে এসে থাকে। কাশ্মীরে ঠান্ডা পড়ায় কলকাতায় এসেছে বলে দাবি করেছিল জাভেদ। আর এবার 19শে ডিসেম্বর দিল্লি থেকে ক্যানিং এ আসে জাভেদ। ওই দিন রাতেই শ্যালকের বাড়ি থেকে জাভেদকে গ্রেফতার করে পুলিশ। এবিপি আনন্দকে এমনটাই জানিয়েছেন ধৃত কাশ্মীরি জঙ্গির শ্যালক গুলাম মোহাম্মদ। 'মুর্শিদাবাদের পর এবার ক্যানিং থেকে এবার গ্রেফতার করা হলো কাশ্মীরি জঙ্গিকে এবং যাকে গ্রেফতারের পর একের পর এক তথ্য উঠে আসছে পুলিশের হাতে। রাজ্য এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয় এই কাশ্মীরি জঙ্গিকে। ধৃত জাভেদ আহমেদ মুন্সি শ্রীনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে এবং তেহরিক উল মুজাহিদিনের সদস্য। ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি আইডি তৈরিতে পারদর্শী এবং তার বিরুদ্ধে খুন ও রাষ্ট্রদ্রোহিতার একাধিক মামলা রয়েছে। ধৃত কাশ্মীরি জঙ্গির 21শে ডিসেম্বর পর্যন্ত ট্রানজিট রিমান্ড। কবে থেকে এখানে এসেছিল? ও 19 তারিখে এসেছিল, 19 তারিখে ধরে গেছে। ওর বিরুদ্ধে অভিযোগটা কি বলেছে পুলিশ? বলছে যে কি লিঙ্ক আছে, আগেকার লিঙ্ক আছে এটাই। ও আপনাদের কোনোদিনও বলেছে এইগুলোর মধ্যে আছে বা কিছু? না না না, কিছু বলাই। তো পাকিস্তানে বা নেপালে বা বাংলাদেশে কেন গিয়েছিল? বাংলাদেশ কোথায়? ও দিল্লি থেকে টিকা কাটে, ও 19 তারিখে ও এখানে এসেছে দিল্লি থেকে। আপনার বাড়িতেই তো ছিল, মানে আপনার বাড়িতে এর আগেও কি এসে কলকাতায় গেছিল? হ্যাঁ, আমার বাড়ি এসেছিল। এর আগেও এসেছিল? আগে একবার এসেছিল। কবে? 2022। কতদিন ছিল? ও 10 দিন ছিল, 10-12 দিন আছে এরকম। আচ্ছা, কি মানে তখন কেন এসেছিল, মানে এমনি কি কারণে এসেছিল? এমনি ওখানে সিনিয়র আছে, সে একটু রিল্যাক্স করতে এখানে ঘুরতে এসেছিল। মানে ওখানে কি হয়েছিল? ওখানে ঠান্ডা বেশি, সেই জন্য এখানে ঘুরতে আসছে, এমনি এনজয় করতে এসেছিল, কলকাতা দেখার জন্য এসেছিল। তো তখন কলকাতা এসেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কলকাতায় কোথায় কোথায় গেছিল? ওই ভিক্টোরিয়া, এই ওখানে এখানে আমি সঙ্গেই ছিল, ওর সঙ্গেই আমি ছিলাম। আচ্ছা। হ্যাঁ। আর এইবার যে এলো, এইবার 19 তারিখে এলো, 19 তারিখে কোথা থেকে এলো? দিল্লি থেকে। আচ্ছা, কতদিন অবধি থাকার প্ল্যান ছিল? বলবো থাকবে এক সপ্তাহের মধ্যে, সপ্তাহে থাকবে, এক সপ্তাহ থাকলে চলে যাবে। আচ্ছা,
আর ও যে এক সপ্তাহ এখানে ছিল, তো উনি কলকাতায় ও গেছিল না, যাওয়ার প্ল্যানিং ছিল? না, কোথায় এখন এসেছিল আমার কাছে, সেদিনে এসে বিকালে তো একটু রেস্ট ভাত খেয়ে 11 সাড়ে 11টায় আমার বাড়ি ঢুকে গেছে, ভাত খেয়েছে, ঘুমিয়েছে, 6টার সময় উঠেছে, তারপরে বাজার গেছে ওই 8টার সময়।